আপনার যখন ডিফিউজ হয়েছে তখন আপনি প্রচুর কাঁদছেন, যেন আপনার মাইনে নেয়। আমি ওর কাছ থেকে আসার জন্য যে প্ল্যানগুলো ভুল হতো, ওর থেকে আসার জন্য আমি মানে যে অস্থির ছিলাম, ডিফিউজ দেওয়ার জন্য ঠিক অতটুকুই অস্থির ছিলাম। আমি ওর জন্য বিন্দু পরিমাণে কান্দি নেই, এই সংসার বাঁচানোর জন্য আমি একদমই কান্দি নেই। তিশা সাবিনা আর কিবরিয়ার ডিভোর্সের বিষয় নিয়ে সত্য কথাটা বলায় সাবিনা অনেক রেগে গিয়েছে তার বোনের উপর, অনেক ঘৃণা করা শুরু করছে তার বোনকে, মন থেকে উঠিয়ে দিয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এবার বুঝতে পারবেন কতটা ঘৃণা করা শুরু করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। তো 3 দিন যাবত আমাকে খুব কমেন্টস করা হইতেছে, খুব মানে কি বলবো, অনেক কিছু বলা হইতেছে। আমি ভিডিও বানাইতেছি, বানায়া রেখা দিতেছি, কিন্তু আমার ওরকম ভিডিও ছাড়ার মতন মানে এনার্জি নাই। কিছু কিছু মানুষের কথা আছে যেটা শোনার পর মনে হয় যে না উত্তর দেওয়া উচিত, কিন্তু এখানে আমি কারো ভিডিও দেখি নাই, কারো ভিডিও বা দেখার কোনো ইচ্ছাও নাই, আর দেখতে চাইও না। ইচ্ছা বলতে আমি দেখতে চাই না কারো ভিডিও। তো এখানে হলো বিল্লাল ভাই ছিল বাড়িতে, তো সে হলো তার বউ আর সে দুজনে মিলে ভিডিও দেখতেছিল, সবার ভিডিও দেখে তারা দেখতেছিল না, আমার কাছে গল্প করতেছিল যে এরকম এরকম হয়েছে। তো এটার মধ্যে শুধু আমি জিজ্ঞেস করছিলাম যে তানজিলা কেন কান্না করতেছিল। তো ওখানে বিল্লাল ভাই বললো যে হয়তো কোনো বিষয় কষ্ট পেয়েছে, আবেগে কান্না করতেছে। তো ওইটাই আমি আর দ্বিতীয়বার জিজ্ঞেস করি নাই কে যে বা ভিডিও দেখতে চাই নাই, কোনো কিছু না, বা শেষ ওইটুকুই। আমার ছোট বোন কি ছাড়ছে, আমার বড় বোন কি ছাড়ছে, আমার ভাইয়ের বোন কি ছাড়ে, এই মানে আমি মনে হয় কতদিনে ঝোরটা লাগছে যে আমাদের বাড়িতে, তারও আগে থেকে আমি কারো ভিডিও দেখি না। মাঝে মধ্যে টুকটাক দেখা হইতো, তাও আবার যখন অনেক সবাই অনেক অনুষ্ঠান আমাদের ছিল, ফানি কিছু হইতো তখন। এছাড়া মনে হয় না আমি কারো ভিডিও আমি দেখি, মানে পুরোপুরি ভাবে দেখি। কারো ভিডিও দেখি না আমি, 2 ভাবের 1 ভাবের ভিডিও দেখি না, 2 বোন 1 বোনের ভিডিও দেখি না, কিন্তু তারা আমার ভিডিও দেখে, এটা আমি শুনি। এটা শুনি এবং কি তারা বলে, এটাও বলে যে তোর ভিডিও আমরা না দেখলে তোর দেখে কেটা, তোরকে মানুষ পছন্দ করে নাকি, তোর কথা গোছানো না, তোর চলচ্ছুতি তাদের পছন্দ না, তো তোর ভিডিও তোর যদি ভিউ হয় তা আমরা দেখি ওটাতেই হয়। এরকমও কথা আমার শুনতে হয়। তো যাই হোক, এরকম কথা বলে। আমার কথা হলো যেটা সত্যি ওটাই বলো, যেটা সত্যি না ওরা ঘুরে পেঁচে একটা সত্যি কথা বলতে গেলে সরাসরি বলো, আর যদি একটা মিথ্যা কথা বলো তাহলে ওটারে মানে ঘুরে পেঁচা বলার কোনো দরকার নেই, এবং ওটা চাপামাটি দেওয়ার দরকার নেই। যেহেতু আমাকে বলাই হয়েছে, আমার কমেন্ট অনেকগুলো করে আমি ডিলেট করছি, অনেকগুলো করে নেই। পরশুদিন কাটতে যেটা সত্যি, পরশুদিন তো অনেক কমেন্ট ছিল যেটা আমি ডিলেট করছি। কালকের কিছু কমেন্টের আমি উত্তর দিচ্ছি, বাকিটা আমি করে রয়েছে, আমি উত্তর দিই নাই। মানুষ জানতে চাইতেছে, মানুষ সত্যি কি ওটা জানছে, মানুষ এরকমও বলছে যে তাহলে তো তৃষা ঠিকই বলছে। তো কিছু জিনিস আছে যে যদি সত্যিটা পারি বলতে তাহলে বলবো, আর যদি না পারি তো ওই বিষয়ে আমি মাথায় দিব না, এরকম। তো একটা সত্যি ঢাকতে যায় আমি আরো 4টা কথা বলে ফেলবো, ওটা কিন্তু আমার দ্বারা সম্ভব না। আমার যেটা সত্যি এটা সত্যি। আমি আপনাদের সামনে পুরো আয়নার মতো, মানে আমার কোন কথা ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু পুরো আয়নার মতো আপনাদের সামনে, আমার শুরু থেকে কি হয়েছে না হয়েছে ডিটেলসে আপনারা যতটুকু জানছেন তার চেয়ে বেশি জানাইছে আমার বড় বোন আপনাদেরকে, যেটা বাস্তব। যতটুকু আপনারা জানছেন তার চেয়ে বেশি জানাইছে আমার বড় বোনের। তারপরে আরেকজন তো আছে, সে তো উচ্চ করে লাগছে, সে আজও আছে, সারা জীবন থাকবো, যতদিন তার হায়াত আছে ততদিন সে থাকবে। তো বাকিটা কিন্তু আমার কাছ থেকে আপনারা একটু জানেন নাই। আমি আমার নিজের সাফাই কোনোদিন গায়েও নেই আপনাদের সামনে এসে, আর গাইতেও চাই না যে আমি ভালো, ওকে খারাপ, ওকে এটা, যে যেটা করছে ওইটাই। এছাড়া আমি কারো কারো কোনো গানও গাইতে চাই না, কারো বদনামও গাইতে চাই না। কারণ হ্যাঁ, আমি ওইটার উত্তর দিই যখন দেখি যে আমার উপর থেকে আমার সংসারে কেউ নজর দিচ্ছে, বা আমার বাচ্চা কাচ্চার দিকে, কেউ আমার স্বামীর দিকে, তখন ওই জিনিসগুলোর উপর উত্তর দেয়। আমার নিয়ে মানুষ কি করলো না করলো, কে ফাললো, কে ছিললো, কে ফালাইলো, কে ধরে আছাড় মারলো, ওগুলো আমি দেখি না, কারণ আমি তো পুরাটাই আপনাকে সামনে। তো এগুলো দেখে আমার লাভও নেই, এই জন্য আমি এগুলো দেখি না, বাদ দিয়ে দিছি। তো আমাকে কালকে কমেন্টস করা হচ্ছে, ভিডিও কমেন্টসগুলো এখনো আছে পার্টটা, বাকিগুলো ভালোই ছিল, যে যেমন পারছে এরকমই কমেন্টস করছে। এটা হলো যার যার স্বাধীনতা, যার যার ব্যক্তিগত ব্যাপার, কে কীভাবে কমেন্টস করবে। তো আমাকে বলছে যে আপনি তো সত্যি পরকীয়াতে জড়াইছিলেন। এখন পরকীয়াতে আমি জড়াইছি এটা আমি বলছি তাই তারা জানছে, তাদের কাছে কিন্তু এরকম কোনো প্রমাণ নাই যে আমি এমন জায়গা ধরা খেয়েছি, এমন জায়গা আমার ছবি আছে, এমন জায়গায় এটা করছি, এরকম কোনো ভিডিও, এরকম কোনো ছবি কিন্তু নাই। আমার কাছে কিন্তু আসলে অনেকের, আমার কিন্তু নাই, যেটা আপনাদের কাছে আমি বললাম। হ্যাঁ, একটা স্বীকারোক্তি ভিডিও দিছি, সেটাও দেওয়া হয়েছে
মানে কিছু সত্য রাখছিল, সত্যের মাধ্যমে দেওয়া হয়েছিল। কিছু সত্য ছিল যে এটার পর এটা করা হবে, সেটা আমি এখন বলতে চাচ্ছি না। আমি ওটা বলবো যখন আমার মনে হলো যে বলা উচিত, তখনই আমি বলবো কি সত্যের কারণে আমি ভিডিও দিয়েছি। আর ওটা থেকে আপনারা জানতে পারছেন যে আমি পরকীয়াছিলাম, পরকীয়া ছিলাম। কিন্তু আপনাদের কাছে আর একটা জিনিস আমি বলতে চাই যে আমাদের পরকীয়া করছি, আমি বলছি দেখা তারা জানছে যে আমি পরকীয়া করছি। আমি না বললে কিন্তু কেউ জানতো না যে আমি আরেকজনের সাথে সম্পর্কে আছি, আরেকজনের সাথে আমি কথা বলতেছি। এরকম কোনো প্রমাণ কিন্তু নাই কারো কাছে। এমন না যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি যে ভিডিও মানে ওরকম কোনো ফুটেজ আছে বা ভিডিও আছে, এরকম কিন্তু কিছু না। ছবি পর্যন্ত দেখাও আমাকে যে আমি এমন জায়গায় যায় আরিফের সাথে পয়সা ডলাডলি করছি, এমন জায়গায় যায় আরিফের সাথে আমি বসাবসি করছি। এরকম কোনো ভিডিও কারো কাছে আছে কিনা বা একটা ছবি আছে কিনা কারো কাছে, ওইটা আমাকে দেখাও কেউ পারলে, তাহলে বুঝবো যে আমার বিয়ের আগে, মানে আরিফের সাথে আমার বিয়ের আগে এরকম কোনো ছবি কারো কাছে আছে কিনা। ওটা যদি কেউ আমার দেখাতে পারে তাহলে আমি মেনে নেবো, আর যেটা বলবো এটাই। তো এখানে বলা হচ্ছে মানে এখানে অনেকের অনেক অপবাদ দেওয়া হয়েছে, আমি মেনে নিচ্ছি এই কারণেই যে আমার মানে আমার ওখান থেকে সত্য হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে আমার ওখান থেকে সত্য হবে। সেটা বোন কি করছে, মানে ভাইরা কি করছে, আমি নিচে কি করছি, যে ব্যক্তির সাথে ছিলাম ওই ব্যক্তি কি করছে, আমি তো সবারটাই জানি। সবাই যেহেতু আমার বিষয়ে জানে, সবাই যেহেতু কম বেশি আমার সবকিছু জানে, সবকিছু প্রমাণ রাখে, সবকিছু সত্যি বলে, তাহলে আমিও তো সবার সত্যিটা জানি। ও আমি তো একজনের কারণে গানাগানি করি নাই, কারণে কোনো কথা বলি নাই, বলতেও চাই না। কারণ আমি চাই যে আমারটা যেমন সত্যি সবাই জানে, আমি সবারটাই সবাই জানো, কিন্তু আমার মাধ্যমে জানি কেউ কোনো কারো জানি কোনো ক্ষতি না হয়, কারো জানি কোনো কিছু না বের হয়, বুঝছেন? তো আমি তো কারো শিখাই দিই যে এমন করে ভিডিও বানাও, এমন করে ভিডিও বানাও, এটা বলো এটা বলো। আমি তো কথাই বলতে পারি না, আমার তো কথাই হয় না। আমি যে কথা বলি যে ওইটা তো কথাই হয় না। কারণ কেন হয় না? কারণ আমি তো সম্পূর্ণ সত্যিটা বলতে পারি না। সম্পূর্ণ সত্যি বললে তো আমি নিজেই বিপদে পড়ি, বুঝলেন নাই? আমি নিজেই বিপদে পড়ি, এটা সত্যি কথা। আমার মানে কোনোদিন কাশি লাগাইতে হইব, এমন বিপদে পড়ুক, আমি কিছু করা থাকবো না। মানে হয় না আমি গেলতে পারবো না আমি খাওয়াইতে পারবো, এরকম অবস্থা হইব। তো আপনারা যে এত অপবাদ দেন আমাকে যে ও পরকীয়া করছে, এই করছে, এটা তো আমি শুরু থেকে মাইনে গেছি না। এটা তো আর নতুন কিছু না, এটা পুরান কথা, পুরান সবকিছু। নতুন করে যদি কিছু হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করেন, তাহলে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো। রাবি মান্নাতে একটু নে না ভাই, একটু নে, খুব জ্বালাইতেছে। তো আমার বড় বোন কি কইছে না কইছে সেটা আমি জানতেও চাই না, তার কাছে আমি কোনো কথা জিজ্ঞেসও করবো না। তার ভালো লাগছে সে বলছে। হ্যাঁ, এটা আমি বলতে পারি যে যখন একজনের কমেন্ট ছিল যে আপনার যখন ডিভোর্স হয়েছে তখন আপনি প্রচুর কাঁদছেন, যেন আপনার মাইনে নাই। আমি ওর কাছ থেকে আসার জন্য যে প্ল্যানগুলো ঘুরাবো, থেকে আসার জন্য আমি যে মানে যে অস্থির ছিলাম, ডিভোর্স দেওয়ার জন্য ঠিক অতটুকুই অস্থির ছিলাম। আমি ওর জন্য বিন্দু পরিমাণে কান্দি না, এই সংসার বাঁচানোর জন্য আমি একদমই কান্দি নেই। এখন বললে আপনারা অনেকে গালাগালি করবেন যে তুই আসলে যায়নি, তুই যায়নির মতন। কারণ আমার কেউ আছে যে হলো আমার জায়গায় খাড়াইয়া দেখছে, কেউ আছে আমি হলো ভুগছি, আমি হলো ভুক্তভোগী, আমি হলো ভুগছি। কেউ আমারটা শুই না হাসছে, কেউ আমারটা শুই না মানে ওই জায়গা বুঝতে চাইছে, কেউ হলে আমি শুনছে, ভালো লাগছে শুনছে। কিন্তু কেউ আমার জায়গায় আমি যেটা ভোগ করছি ওটা কিন্তু কেউ ভোগ করে নাই। তো আপনাদের কাছে আমি সম্পূর্ণ কথা বলতে পারি না, কোন সময় বলতে পারবো কিনা জানি না, কিন্তু ভুগছি তো আমি ভুগছি, তাই আমারটা আমার কাছেই থাকবো। আমি কারো কাছে কোনো অভিযোগ দিইও নাই, দিতেও চাই না, নিজেরটা নিজের কাছে রাখতে চাই। তো আমি যদি শুরু থেকে সবকিছু বলি তাহলে হয়তো কিছু মানুষের ক্ষতি হবে, কিছু মানুষের এত লাভ হবে যেটা বলার মতো নাই। কিছু মানুষ আছে বান্দরের মতন ফালাইবো, কইছিলাম না সত্যিটা করে দেয় আগেই। কিছু মানুষ বান্দরের মতন ফালাইবো, আর যে বান্দরের মতন ফালাইবো তারা আমি ফালানোর সুযোগ দিতেছি না। কারণ আমার একটাই যুদ্ধ ছিল আমার মাইয়া নিয়া, আমি ওটা জিতে গেছি, আল্লাহ আমাকে জিতাই দিয়েছে। আমার মাইয়া আমি পেয়ে গেছি, বাকি সব গাঙ্গে ভাইসের। তাতে আমার বিন্দু পরিমাণে কোনো আফসোস নাই। তো আমাকে কে পরকীয়ার রানী কইলো, কে পরকীয়ার মাস্টার কইলো, বা কে পরকীয়ার ফ্যাক্টরি কইলো, ওটাতে আমার কিছু আসে যায় না, কিচ্ছু না, কোনো কিছু আসে যায় না। আমার যে যুদ্ধ ছিল আমার তো আমি একা করছি, কেউ বলতে পারবো না যে 2 টাকা সাহায্য করছে, বা কেউ বলতে পারবো না যাই আমাকে হেল্প করছে,
বা কেউ আমার ওই জায়গায় পৌঁছানোর জন্য অনেক কিছু করছে, কেউ কিচ্ছু করে নাই। আমারটা আমি করছি, আমারটা আমার স্বামী করছে। আমি না যতটা করছি আমার স্বামী তার থেকে বেশি করছে। কারণ আমি বলছিলাম যে আমার যদি মরিয়ম না থাকে আমি কারো কাছে আমি নিজেই থাকবো না। তো আমি কথা বলাতে সে মানে মরিয়মকে কিভাবে রাখা যায়, মরিয়মকে কিভাবে আমার কাছে রাখানো যায় সেটার ব্যবস্থা সে সম্পূর্ণটা করছে। এতে আমার অনেক টাকা পয়সা হয়তো খরচ গেছে, কারণ এখান থেকে ওইখানে যাইয়া মামলার হাজিরা দেওয়া, সবকিছু মেনটেন করা অনেক টাকার ব্যাপার। আর এখন বর্তমানে যেন টাকা ছাড়া কোনো মানে কাজ হয় না, কিছু হয় বেশিরাই হয় টাকা, 90% টাকা, 10% হলো মুখের ভাষায়, মুখের খুশিতে সবকিছু হাসি খুশিতে মাইনে নেওয়া। তো 10% হয়েছে আমার ব্যবহারে, বাকি 90% হয়েছে আমার টাকা পয়সায়। আমি টাকা পয়সা খরচ করছি, বেশি আইসি, সম্পূর্ণটা করছি। আর আমি পরিশ্রম করছি বলে আমার মেয়ে আমার কাছে আছে, কারণ আমি মেয়ের জন্য পরিশ্রম করছিলাম। তো আমি চাই না আমার মেয়ের সামনে, আমার মেয়ে বড় হোক, আমি সব কথা বলি, মানে ডিটেলসে সবকিছু বলবো। আমার ফ্যামিলির মানুষ এমনি তো মানে আমার দেখতে পারে না, যেটা সত্যি কথা, এমনি তো দেখতে পারে না, এমনি তো মনে করেন পাপ। তো ওই যেটা পাপ মনে করে, তো তাদেরকে আর এইসবের বিষয় মানে কোনো কিছু ঘাটতেও চাই না। আমার মেয়ে জানো যে আমার মা আসলে কি, এমনকি আমার মারে সবাই কি বলে, এমনিতে অনেক কিছু দেখে ও নিজের চোখে, ওটার জন্য অনেক প্রশ্ন করে। আমি শুধু একটাই বলি যে বলুক, তারা আমার বড়, তারা বলার অধিকার রাখে। তুমি সব কথা কেন শোনো? তো তোমার কিছু বলতেছে না, আমাকে তো বলতেছে। সে অনেক কিছু শোনো, অনেক কিছু বোঝে, এমন না যে সে একবারে ছোট, কিছুই বোঝে না। সে অনেক কিছু, অনেক সময় অনেক প্রশ্ন করে আমাকে, যেটা উত্তর না দিতে পারে বলি আচ্ছা ঠিক আছে বলছি, বলো তো তারা, বলো তো কথা কেন শোনো তুমি? আমি কথা বললাম এড়াই যাই, কিন্তু তখন তো আমার তো কোনো উত্তর অবশ্যই থাকবে, কিন্তু আমি দিই না। কেন দিই না? কারণ আমি চাই না আমি এইসব কিছুতে জড়াও। আর আমি এইসব ভিডিও আমি রাখিও না আমার মোবাইলে। বলছেন যে এত মানে মানুষের নিয়ে কথা বলা, সমালোচনা করা, বা নিজের নিয়ে নিজের কথা বলা, আমি এগুলো রাখি না আমার ভিডিওতে। মানে আমার চ্যানেলে আমি বেশি দিন রাখি না। আমার যখন মনে হয় যে না এটা এখন ডিলিট করে দেওয়া উচিত, আমি ওটা ডিলিট করে দিই, বুঝছেন? আমি যদি শুরু থেকে সবকিছু, এই জন্য বললাম শুরু থেকে সবকিছু বললে অনেকের খুশি লাগবে, অনেকের আনন্দ লাগবে, অনেকে টানবে, অনেকে বান্ধবের মতন খালাইবো। তো ওরকম কিছু আমি আর করতে চাই না। যা করার উপর আল্লাহ করবে। বাকিটা আমার বোন আমাকে কি বললো, আমার ভাইরা আমাকে কি বললো, তাতে আমার কিছু আসে না। আমি বলছিলাম না, আপনাদের কাছে বলছি না যে না আমি এখন বাপের বাড়িতে যাবো না, সত্যিই যাবো না। কি কারণে যাবো না সেটা আমি হয়তো কোনোদিন বলবো না আপনাদেরকে, হয়তো অন্যদের মুখ থেকে শুনতে পাবেন। কি কারণে যাবো না হয়তো সত্যিটা বলবে, আনালো ঘুরে বেছে মিথ্যা কথাই করবো। কারণ সত্যি বললে অনেক কিছু হয়, কি সত্যি বলে আগে তো একটা কথা ছিল না, সত্যি বলে চাকরি থাকবে না। তো সত্যি সবাই বলতে পারে না। আমি সত্যি বলার সত্যি রাখি, মানে সাহস রাখি, কিন্তু আমি বলতে চাই না। আমার কাছে মানে আমি নিজে একটা আয়না নিজের কাছে, এবং আপনাদের কাছে আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজের মানে পিছন সাইড থেকে একদম শুরু তখন কি হয়েছে আমি ওটা পুরাটা নিজে দেখা রিলাজ করি। নিজেরটা নিজে, আমি কোন জায়গায় পাপ করছি, কোন জায়গায় আমি ভালো কাজ করছি, কোন জায়গায় কাজ দোষ আমি নিজের ঘাড়ে নিছি, কোন জায়গায় উপরে যে কাজগুলো আমি করি নাই ওইগুলোর জন্য আমাকে দোষারোপ করছে, সেটাও আমি মাইনা নিছি, কোনো একটু শব্দ করি নাই। তো এই মাইনা নিছি যে ওইগুলো তো হয়েছিল আমার পাপ হয়ে গেছে, বুঝছেন, যে আমি তো কাজটা করি নাই, তখন আমার জবাব দেওয়া উচিত ছিল। তো যেহেতু তখন দিতে পারি নাই, এখন এই জন্য দিই না। এই জন্য বললাম যে আমি যখন আমি আয়নার সামনে দাঁড়াই তখন আমি শুরু সবকিছু নিজের উপরে নিজে অ্যাপ্লাই করি, আসলে আমার কি করা উচিত। তো বর্তমানে এখন আমার একটা জিনিসই করা উচিত, সেটা হলো আমার ফ্যামিলির কাছ থেকে আমার দূরে সরা। এটা হলো সবচেয়ে বড় কিছু ঝামেলা আছে, ঝামেলাগুলো মেটানোর পর সত্যি সবার কাছ থেকে অনেক দূরে সরে যাবো। আর এটার জন্য আমার কোনো আফসোস নাই। পার্সোনাল কিছু সমস্যা আছে, এমনকি ছোট বোন পার্সোনাল বলতে ছোট বোনের জমিটা নিয়ে, ছোট বোনের আমি একসাথে যে জমিটা গেছি ওইটা একটা চক্রের মধ্যে পড়ে গেছি আমি, খুশি আমি নিজেই। কারণ আমি যদি আমার স্বামীকে না বলতাম সে তো যাইতো না। তো যেহেতু সে চলে গেছে ওইটার মধ্যে একটা চক্রের মধ্যে পড়ে গেছি আমি। ওটা যতদিন পর্যন্ত ঠিক না হইতেছে ততদিন পর্যন্ত সবার সাথে আমি ঠিক আছি। সবাই যদি আমার সাথে জোর করার কথা না বলে আমি বলবো জোর করার কথা, কারণ আমি নিজে তো খারাপ, তাই জন্য আমি সবার সাথে জোর করে কথা বলবো। যখন এগুলো সব সমাধান হয়ে যাবো ওদিনকার পর থেকে সবাই সালাম, আমার কারোর দরকার নেই। হ্যাঁ, একটা জিনিস বলতে পারেন, তোর মাইয়া আছে, বড় হইতেছে, ওর ভবিষ্যৎ আছে, ওর আছে, সবার সাথে যোগাযোগ রাখতে হইব। এসে আমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। আমার মেয়ের ভবিষ্যৎ আমি নিজে দেখে নেবো, আমার মেয়ের ভবিষ্যতে কি করতে হবে সেটা আমি দেখে নেবো। আমার একটা না দুইটা মেয়ে, আমার দুইটার জন্য কি করতে হবে সেটার ব্যবস্থা আমার জানা আছে, এবং আমারটা আমি করে রাখতেছি। আমি কারোর কথা মতো চলি না, আমি নিজের কথা মতোই চলি।
মানুষ হয়তো আমার ভাই বোনরা হয়তো মনে করে যে আমি আমার স্বামীর কথা উঠিয়ে বসে সব করি, কিন্তু ওইখানে আমি স্বামীর কথা উঠিয়ে বসি ঠিক আছে, কিন্তু ওইটাই ওই উঠা বসার মধ্যে আমার কথা আছে। তো ওই উঠা বসার মধ্যে যে কথাগুলো আছে সেটা আমি যেদিনকে আমি করতে পারবো, সাকসেস হতে পারবো, আমি ওই দিনকেই বলবো। সাকসেস হওয়ার আগে কোনো কিছু কারোর কাছে বলাও ঠিক না, করাও ঠিক না। কিন্তু এটা সত্যি যে আমি আমার ফ্যামিলির কাছ থেকে দূরে থাকতে চাই সব কিছু দিক দিয়েই। কারণ আমি আর আমার বাপ মার ঘরে পাপ করে থাকতে চাই না। অলরেডি তারা অনেক বছর পর্যন্ত পাপ টানছে, মানে পাপ বলেন বা জাহান্নাম বলেন, যেটাই বলেন, জাহান্নাম টানছে। বাপ মার ঘরে জাহান্নাম হয়ে থাকতেও চাই না, বাপ মার কাছে চাইতেও চাই না। যতটুকু পারি দুঃখ থেকে করবো, বাকিটা উপরওয়ালা দেখে নেবে। আর আমাকে যদি কিছু বলা থাকে আপনারা বললেন, তাতে কোনো আফসোস করেন। কারণ আমি নিজের উপর অনেক কিছু নিজে দেখছি। আমার প্রতি আমি নিজে যতটুকু করছি তার সাথে বাইরের মানুষ বেশি করছে আমার। তো বাইরের মানুষটা বলে তো লাভ হবে না, আমি নিজে কতটুকু ক্ষতি করছি আমার ওটা দেখতে হবে। আমি নিজের ক্ষতি নিজে করছি, যেটাই করছি নিজের জন্য করছি, অন্য কারোর জন্য করে নাই। আর যেটা ক্ষতি বলা হয় তো ক্ষতি, আর যদি মনে হয় যে আমি যদি মনে করি যে এটা আমার ক্ষতি হয় না, এটা আমার জন্য ভালো হয়েছে, তাহলে ভালো। আর আমি সত্যি মন থেকে বলি যে আমি এখন ভালো আছি, এমনি ভালোই থাকতে চাই। মানে এখন যে ভালোটা আছি আমি ভালোটাই থাকতে চাই। আল্লাহর কাছে সারা জীবন মানুষ বলে যে আল্লাহর কাছে যাও, যত পারো তত চাও ততই দিবে আল্লাহ। তো আমি আল্লাহর কাছে একটা জিনিস সবসময় চাই যে আমি যেভাবে এত শান্তিতে আছি, এত সুখে আছি, তবে সুখেই থাকতে চাই। শুধু অল্প কিছু ঝামেলার মধ্যে আছি, ঝামেলাটা শেষ হোক, তারপর সব ঠিক হয়ে যাবে। তো অনেক কথা বলছি, আমি অনেক কিছু বলতে চাইতেছি, নিজে বের হয়ে যেতেছি, না জানি আবার কি কথা বের হয়ে যাবে। আমি নিজের মুখের হয়তো কন্ট্রোল রাখতে পারবো না, সেই জন্য আগেই আপনাদের কাছ থেকে বিদায় নিই। কারণ মানুষের মুখ তো একবার একটা বের হয়ে গেল, ওটার প্রশ্ন সবার কাছে যা করবেন আপনারা। মানে আমি একটা কথা বলছি, এই কথাটা ছোট বোনদের বলবেন, বড় বোনদের বলবেন, ভাই বোনদের বলবেন, ভাইরা বলবেন, আশেপাশে নিজের আলোচনা করবেন, রোস্টিং হইব। তা আমি আর ওইটা করতে চাইতেছি না। আমি নিজে আয়নার মধ্যে দাঁড়িয়ে থাকতে চাই। আপনারা জানেন আমি ওপেনলি কি, আমার সাফাই গেতে হইব না, কোনো কিছু করতে হবে না। আমি ডিভোর্স হওয়ার পর আমি ভালো আছি এটাই জানি। আর কোনো কিছু আমি আপনাদের কাছে বলতেও চাই না, কইতেও চাই না। আমি রেগুলারলি কি করতেছি সেটা আপনাদের কাছে শেয়ার করতে চাই। যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন।